Yamaya Tansoma Ju আমাদের কর্তব্য আজকের সমস্ত ক্লাবের করছেন জাতীয় সম্পদ। আমার সবচেয়ে ভালো লাগলো এখানে যাদেরকে আজকে আমি সম্বর্ধনা দিলাম, আমাদের ছেলে মেয়ে মতোই ওরা। তো মনে হয় যে একটা ফুল দিয়ে ওদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, ফ্লাওয়ার বুকে দিয়ে সম্বর্ধনা দিলাম বা রিসা পরিয়ে দিলাম, কিন্তু এতে করে কিন্তু একটা আত্মিক একটা রিলেশন, নিজের একটা মনে হলো যে আমার নিজের লোক আমাদের মধ্যে, আমাদের একজন একটা বন্ধন যেটাকে বলে সেটা তৈরি হয়, একটা ব্রিজ তৈরি হয়। তো এই ধরনেরও কিন্তু দরকার প্রতিবার প্রতি সময়ে যখন সম্বর্ধনা দেওয়া হয়। এটা আমার সাথে তো হয়েছে, কিন্তু ক্লাবেরও কিন্তু সেই সম্পর্কটা তৈরি হয়। আপনারা ভাবুন, সকাল থেকে যখন ওরা ভাবছে যে আজকে সম্বর্ধনা দেবে মুখ্যমন্ত্রী, এবং তাদের যে সিলেকশন করা হয়েছে, সিলেকশনের পদ্ধতিটা নিশ্চয়ই এমনিতেই হয়নি। তাদের কাজ কর্ম, তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে আরো উদ্বুদ্ধ করা, মানে সামনের দিকে অনেকে আছে কলকাতার থেকেও এসছে বললো, একজন এখানেও আছে এনআইটিতে পড়ে। তো এটা মনে থাকার বিষয় যে আমাকে এইভাবে সম্মান দিয়েছে। আমার এই আজকে যুবকদের জন্য স্বামীজি যে কথা বলেছেন যে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যুবক। তো এই জায়গার মধ্যে যুবতীদের যাদেরকে আজকে সম্মান করা হয়েছে, তারা রাষ্ট্রের জন্য, রাজ্যের জন্য যে কাজ করার যে অনুপ্রেরণা, সেটা আজকে কিন্তু 5 জনই হোক আর 6 জন 7 জন যাকেই দেওয়া হয়, এতে করে অন্যরাও কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমি একটা ভালো কাজ করি, আমাকেও কিন্তু সামনের বছর তারা সেইভাবে সম্মান দেবে। তো এতে একটা আমাদের রাজ্যেরও ভালো হবে, আমরাও কিন্তু কাজ করছি, সমাজের জন্যই কাজ করছি। আমাদের মানে আজকের তারিখেও স্বামীজি খুব অল্প বয়সে, আপনারা জানেন যে উনি দেহত্যাগ করেছেন, এবং কিন্তু অল্প সময়ের মধ্যে উনি যা রেখে গেছেন। আমাদের অনেকের আছে 100 বছর, 100 উপরেও অনেক বছর হয় বয়স হয়েছে, কিন্তু দেখা যায় যে সেরকম কিন্তু সমাজের জন্য সেরকম কিছু কাজ করে যেতে পারেনি। বহু, শুধু স্বামীজি না, এরকম ভারতবর্ষের বহু লিজেন্ড ব্যক্তি আছে, এই ভগবান উপর থেকেই পাঠায় যে তোমাকে 39 বছরের জন্য পাঠালাম, তোমাকে 30 বছরের জন্য পাঠালাম, 29 বছরের জন্য পাঠালাম, কিন্তু এমন সব কাজ করে আসো যে সমস্ত মানুষ যেন সারা জীবন মনে রাখে। স্বামীজি যে কথাটা খুব সুন্দর, কিছু ওনার তো শেষ নেই কথা বলার। উনি, আপনারা সবাই জানেন যে যখন উনি ভগবান আছে কিনা সেই নিয়ে একদম পাগল, এবং আমরা সবাই জানি যে স্কটিশ চার্চ কলেজে উনি যখন পড়তেন সবসময় একটা অস্থির যে ভগবান কোথায়, আমি তো দেখতে পাই না ভগবান। তো সেখানে স্কটিশ চার্চ কলেজের এক যে তৎকালীন সময়ে যিনি ইংরেজ প্রফেসর ছিলেন, তখন কথায় কথায় উনি প্রশ্ন করেছেন, whether God is there or not। বলে আমার কাছে সেই উত্তর নাই, তোমার যদি উত্তর দিতে হয় দক্ষিণেশ্বরে যাও, সেখানে রামকৃষ্ণ পরমহংসদেব নামে একজন আছে, ওনার কাছে যদি যাও তাহলে তোমার হয়তোবা ভগবান আছে কিনা তোমার উত্তরটা তুমি পাবে। তো উনি তো সেখানে গেলেন, যাওয়ার পরে প্রথম দর্শনেই ওর মুডও হয়ে গেছে। বলে আরে তো কি মুখে দাঁড়িয়ে আর পাগল ভাব, কি ভগবান আছে না আছে কি বলছে। তো প্রথম দর্শনেই হি ওয়াজ নট হ্যাপি। তো যাই হোক, তো উনি চলে এসছেন। পরবর্তী সময়ে ওনার কিন্তু সেই দিকেই আবার এই যে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে, কারণ তো উনি আবার গেলেন সেখানে। তো যাওয়ার পরে বলছে, আরে নরেন, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তারপর তোরে তো চিন্তা কেন, অস্থির কেন? তো অস্থির বলে কি, ভগবান বিশ্বাস করিস না তাই তো? তো অনেক জায়গার মধ্যে এরকম লেখা আছে, অনেকে বলছে ওনার হাতটা ওনার বুকের মধ্যে রেখেছে, অনেকে বলছে ওনার পাটা ওনার
বুকের মধ্যে রেখেছে, রাখার পরে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে তারপরে বুঝলো যে ভগবান যে আছে। নাস্তিকদের কথা বাদ দিন, নাস্তিকদের তো এইসব বিশ্বাস, ওদের আশ্বাসও নেই, বিশ্বাসও নেই, চিন্তাও নেই। ওদের ওই আমরা বলি না ডিজিটাল অ্যারেস্ট, তো ওদের ওই ব্রেইনের মানে এটাকে